দীর্ঘ অপেক্ষার পর মিলল সম্মতি। অবশেষে লোকপাল বিলে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর এই বিল পেশ হবে রাজ্যসভায়, সেখানে সম্মতি পেলে তারপর লোকসভায়। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণ স্বামী এদিন জানান, 16টি সংশোধনের মধ্যে 14টি সংশোধনী মেনে নেওয়া হয়েছে। নারায়ণ স্বামী এদিন জানিয়েছেন, 9 সদস্যের লোকপাল নির্বাচন করবেন প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা। রাজনৈতিক দলগুলি লোকপালের আওতায় থাকবে, তবে সরকারি সাহায্যপ্রাপ্ত এনজিও এবং ধর্মীয় সংস্থাগুলি লোকপালের আওতায় থাকবে না। লোকপালের সদস্য কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। সিবিআই লোকপালের আওতায় থাকবে না, ফলে অফিসাররা প্রধান দফতরে রিপোর্ট করবেন। তবে কোনো তদন্তকারী অফিসারকে বদলির আগে লোকপালের অনুমোদন লাগবে। তবে সিলেক্ট কমিটির সংশোধনী খারিজ করে জানানো হয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্তকে প্রাথমিক তদন্তের পরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তবে এই বিলের কড়া সমালোচনায় সরব বিজেপি। তাদের দাবি, সিবিআইকে স্বাধীনতা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার। অন্যদিকে এই বিলকে হাতিয়ার করে ফের একবার প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখ খুলেছেন আন্না হাজারে। তাঁর দাবি, মানুষ আর বিশ্বাস করতে পারবে না যে দুর্নীতি দমনে মনমোহন সোনিয়া কোনো কঠোর বিল আনতে পারেন। এবিপি আনন্দ।